এবার পলাশার মতোই ঘটনা ঘটে গেল। পারিবারিক কলহের জেরে ঝরে গেল আরও একটা নিষ্পাপ প্রাণ। পরিবারকে মুক্ত করে দিলাম জানিয়ে ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদছিলেন এক যুবক। তিনি ছিলেন একজন ফ্রিল্যান্সার। তিনি তার পরিবারকে মুক্তি দিতেই তার এই কঠিন সিদ্ধান্ত। এক সময় তার ধারণা ছিল টাকাই সব, কিন্তু আজ 1 লক্ষ টাকা ইনকাম করেও সুখে ছিলেন না এই যুবক। মঙ্গলবার 27শে মে সকাল 10টার দিকে একটা ভাড়া বাড়িতে লাইভে এসে এভাবে নিজেকে করে দেয় 25 বছরের যুবক রাসেল আহমেদ। তার বাবার নাম আবু তাহের। তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। জীবনের শেষ মুহূর্তে বাড়িতে তিনি একাই ছিলেন। জানা যায় রাসেল ছিল অনেক নম্র, ভদ্র, বিনয়ী একটি ছেলে। সে মাসের শুরুর দিকে মালয়েশিয়ায় গিয়েছিলেন ব্যবসার কাজে। নিজ ব্যবসা মানে দেশের বাড়ি ফিরে আসে 25শে মে। মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার পথে তিনি পারিবারিক ঝামেলায় হতাশ হয়ে পড়েন। আর এরপর 27 তারিখে একটা ফেসবুক লাইভে এসে তার কষ্টের কথা জানিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মনে আছে এসপি পলাশার কথা, যার কিনা কোনো টাকা পয়সা, ধন ও পদের কোনো অভাব ছিল না। তারপরও পারিবারিক কলহের কারণে ঘটে গেল এক বড় অঘটন। এক্ষেত্রে প্রায় সেম কাজই যেন হয়েছে। রাসেলের কোনো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু পারিবারিক শান্তি ছিল না। এরা পরিবারকে এতটাই ভালোবাসে যে চলে যাওয়ার আগে কাউকেই দোষী করে যাননি। হায় রে পরিবার, হায় রে সংসার। রাসেল ও পলাশের মতো যারা মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত, অসাধে জীবন বিষাদে ভরা, তারা দয়া করে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন। আপনার চলে যাওয়াটা কোনো সমাধান হতে পারে না। জীবন সবসময় একভাবে চলে না। জয় পরাজয় মিলেই জীবন। তবে অনেক সময় চলার পথে বাধা হয়ে দাঁড়ায় হতাশা, নিরাশা, গ্লানি, ব্যর্থতা কিংবা তীব্র অপমান, যার কারণে মানুষের মনে জন্ম নেয় একরাশ অভিমান। এমন সময় একটা সময় নিজেকে মূল্যহীন ভাবতে থাকে কেউ কেউ, এমনকি বেঁচে থাকার উৎসাহ হারিয়ে ফেলে শেষ পর্যন্ত। চলে যাওয়ার মতো পথ বেছে নেয় অনেকেই। সেই মানুষটা চলে যাওয়ার পর কাছের মানুষগুলো আক্ষেপ করলেও তখন আর কিছুই করার থাকে না। অবশ্য কেউ হুট করেই এই পথ বেছে নেন না। কোনো বিষয়ে হতাশা থেকেই এই চিন্তা মাথায় আসে। সে সময় যদি একটু নিজেকে সামলিয়ে নেওয়া যায়, তাহলে নিজের জীবন বিসর্জন দিতে হয় না। একজন দায়িত্ববান মানুষ এমন সিদ্ধান্ত নিতেই পারেন না। জীবনে সমস্যা আসবেই। আপনার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন। আকাশে মেঘ আসলে তা ক্ষণিকের জন্য, আবার আকাশের মেঘ কেটেও যায়, ঝলমলে রোদ্দুর উঠবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।